আজকে আমি রান্না করব ডাল সজনা। এই জন্য আমি সব রেডি করছি। আশা করি রেসিপিটা সবার ভালো লাগবে। যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমি 5 ফোড়নগুলি দিয়ে দেব। এখন আমি রসুনগুলো দিয়ে দিচ্ছি। রসুনগুলোকে আমি ভালোভাবে ভাজিয়ে নেব, যাতে ডাল সেজন্য। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। এখন আমি পরিমাণ মতো আদা আর রসুন বাটা দিয়ে দেবো। দিয়ে দেবেন পরিমাণ মতো মরিচের গুঁড়া, যেহেতু এটা সজনা দেওয়া হইতেছে সেই জন্য। দিয়ে দেবেন ধনিয়ার গুঁড়া। এখন আমি দিয়ে দেবো টমেটো। এখন আমি সজনাগুলো দিয়ে দেবো। যাতে মশলা ডাল অল্পতেই সিদ্ধ হয়ে যায় সেই জন্য সজনা যাতে একটু মশলা ঢোকেন সেজন্য আমি সজনার টমেটো আগে কষাই নিলাম। ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। এখন আমি সবগুলো ডাল দিয়ে দেবো। আমার সজনাগুলো টমেটোগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ডালটা আরও ভালোভাবে কষানো নেব। এভাবে ডাল সজনা রান্না করলে অনেক টেস্ট, সাথে টমেটো দিলে আরও অনেক টেস্ট হয়। সাথে শুকনো মরিচটা দেবেন, 5 ফোড়নটা তো অবশ্যই দেবেন। আমি ডালটাও দিয়ে দিচ্ছি। এখন কষানো ভালোভাবে কষায় নিব আর একটু। তারপর আমি অল্প পরিমাণ পানি দেবো, বেশি পানি দেবো না, কিন্তু ডালটা আমার ঘন ঘন থাকবে আর কি, সেই জন্য। এখন আমি ডালে পানি দিয়ে দিলাম। দেখুন আমার সজনাগুলি সিদ্ধ হয়ে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা একটু জাল দেবো। এই পানিটা একটু শুকিয়ে গেলে নামাই নেব। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। এখন আমি ধন্যবাদ দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর কি। ডাল হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।